বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 3.4 নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3.4 এর উদাহরণের সব সমস্যাগুলোর সমাধান করব। প্রথমেই রয়েছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য কাকে বলা হয়? ধনাত্মক মাত্রার কোনো বহুপদী f of x কে x - a আকারের বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার সূত্রই হলো ভাগশেষ উপপাদ্য। দেখো, এখানে একটা ধনাত্মক মাত্রার বহুপদী, যেমন 6x² - 7x + 5, এটা একটা ধনাত্মক মাত্রার বহুপদী। কেন? কারণ এখানে যে x রয়েছে, দেখো এই যে x রয়েছে, x এর যে পাওয়ার বা ঘাত বা সূচক, এগুলো কিন্তু সব পজিটিভ। দেখছো এখানে 2 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে কি আছে x⁴ আছে। তো এরকম কোনো কিছু না থাকলে, x না থাকলে মনে করবো যে ওইটাই হচ্ছে যে চলক আছে, ওই চলকের ঘাত বা পাওয়ার হচ্ছে 0। ওকে, তো দেখো এখানে কোনোটা কিন্তু নেগেটিভ নাই, তার জন্য বলা হচ্ছে যে ধনাত্মক মাত্রার কোনো বহুপদী। তো এই যে একটা ধনাত্মক মাত্রার বহুপদী দেখতে পাচ্ছি 6x² - 7x + 5, এটাকে আমরা f of x ধরে নিতে পারি। f of x ধরলাম, আর এটাকে ভাগ করব কত দ্বারা? x - 1 দ্বারা ভাগ করব। তো x - 1 এটা কিন্তু x - a জাতীয় একটা বহুপদী, ঠিক আছে? এটা দ্বারা এটাকে ভাগ করব। এখন ভাগ করলে এটার ভাগশেষ কত হবে? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগশেষ হয়েছে কত? 4। তো এই যে ভাগ আমরা যে পদ্ধতিতে করলাম, এই পদ্ধতিতে করে আমরা বলতে পারি যে এটা ভাগশেষ কত হলো? 4 হলো। কিন্তু এটা এইভাবে ভাগ না করেও আমরা হিসাব করে বলতে পারি যে এটার ভাগশেষ কত হবে একটা সূত্রের মাধ্যমে। ওই সূত্রটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ওই সূত্রটাকে কি বলা হয়? ভাগশেষ উপপাদ্য। তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে ভাগফল এবং ভাগশেষ কত হয়। এই যে অঙ্কটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা আমরা একটু করে দেখি কত আসে। যেমন এখানে বলছে 6x² - 7x + 5, একে x - 1 দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হবে, এটা আমরা একটু বের করে দেখি। প্রথমে আমরা এই যে নিয়মটা আছে, এই নিয়মটা দিয়ে বের করে দেখব। তারপরে আমরা ওই যে ভাগশেষ উপপাদ্য যেটা রয়েছে ওটার সূত্র অ্যাপ্লাই করে এটা আমরা দেখব যে 4 হয় কিনা। তো দেখো আমরা ভাগ করব এই যে 6x² - 7x + 5, এটাকে x - 1 দ্বারা ভাগ করব। এই যে যেটাকে ভাগ করব এটাকে বলা হয় ভাজ্য বলা হয়। ভাজ্য কি বলা হয়? এটাকে বলা হয় ভাজ্য। আর যেটা দিয়ে ভাগ করব সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভাজক। তাহলে দেখো ভাজ্য এবং ভাজক পেলাম। এখন ভাগ করার সিস্টেম হচ্ছে ভাজ্য এর প্রথম পদ নিতে হবে। কত আছে এখানে? প্রথম পদ 6x²। এইটাকে ভাগ করব কত দ্বারা? ভাজকের প্রথম পদ দ্বারা। তো এখানে ভাজকের প্রথম পদ কত? x। তো x দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কাটাকাটি যে উপরে কি থাকে? 6x থাকে। এই যে এখানে ভাগফলের এখানে 6x লিখলাম। এখন এই যে 6x লিখলাম, এইটাকে আমরা ভাজক x - 1 দ্বারা গুণ করব। তাহলে কত হয়? 6x² - 6x হয়। এখন দেখো এই যে 6x² - 6x হলো, এটা এই যে নিচে বসিয়ে দেবো এইভাবে 6x² - 6x, এটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে? এখন বসিয়ে দেওয়ার পর এটাকে বিয়োগ করে দিতে হবে, মানে ওই যে উপরে যেটা রয়েছে ওটা থেকে এইটা বিয়োগ করে দেব। বিয়োগ করব, এর জন্য কি করতে হবে? নিচে যারা আছে না ওদের চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। এখানে কিছু নেই, তার মানে প্লাস ধরে নিতে হবে মনে মনে, এটা মাইনাস হয়ে যাবে। তারপর এখানে দেখো মাইনাস রয়েছে, এটা প্লাস হয়ে যাবে। তাই দেখো এখানে কাটাকাটি যায়, যে 6x², নিচেও 6x² আছে। এখন উপরে আছে -7x আর নিচে রয়েছে +6x। কাটাকাটি করলে কত হয়? -x থাকে। আর এই যে +5, এটাকে এখানে বসিয়ে দিলাম। এখন এটা হয়ে গেল ভাজ্য, ওটাকে আবার ভাজক দ্বারা ভাগ করতে হবে। তো ভাজ্য এর প্রথম পদ অলওয়েজ নিতে হবে, -x আছে এখানে, এটাকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে কত হয়? দেখো x দ্বারা ভাগ করতে হবে, কাটাকাটি যায়, তো থাকে মাইনাস। মাইনাস বলতে -1 থাকে, ওই -1টাকে ভাগফলের এখানে লিখে দিলাম, ঠিক আছে? এখন কি করব? ওই যে -1 হলো, -1 দ্বারা ভাজককে গুণ করতে হবে। ভাজককে গুণ করলে কত হয়? -x প্লাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 1। দেখো এখানে -x প্লাস কত? 1। এখন এটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে নিচে যারা আছে না ওটার পরিবর্তন হয়ে যাবে চিহ্ন। এই যে পরিবর্তন হয়ে গেল, এখানেও চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা কাটা যায়। তাহলে থাকে কত? ওখানে উপরে থাকে হচ্ছে +5 আর নিচে রয়েছে -1। তো
5 থেকে 1 চলে গেলে কত থাকে? 4 থাকে। এই দেখো এটা হচ্ছে সেই ভাগশেষ। তাহলে এখানে কত হলো ভাগশেষ? ভাগশেষ হলো 4, আর এখানে ভাগফল হলো 6x - 1। আমাদেরকে এখানে বলছিল না যে এই অঙ্কটাতে এটা দ্বারা x - 1 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল কত হবে? ভাগফল হলো এই যে 6x - 1 এবং ভাগশেষ কত হলো? 4 হয়ে গেল। ঠিক আছে, এখন একটা কথা তোমাদেরকে শিখাই, একটা জিনিস, সেটা হচ্ছে এটা তো আমরা ভাগ করে তারপরে ভাগফল এবং ভাগশেষ বের করলাম, কিন্তু আমরা এইভাবে ভাগ না করেও ভাজক দেখে এটাকে ভাগ করতে পারি, বুঝছো? সেটা কি বলতো? সেটাকে কি বলা হয়? সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে। তাহলে তোমাদেরকে একটু দেখায় সেই জিনিসটা কি, তারপর আরো বিস্তারিত আলোচনা আছে স্লাইডে, সেগুলো দেখাবো। তাহলে এইটা প্রথমে একটু ধারণা দিয়ে নি তোমাদের। যেমন দেখো আমরা যে ভাজ্য, তাই না, ভাজ্যটা কত ছিল? এফ অফ এক্স, তাই না? এটাকে আমরা এফ অফ এক্স ধরি। দেখো এফ অফ এক্স সমান কত? 6x² 6x² - 7x প্লাস হচ্ছে 5। এটাকে আমরা ভাগ করব কত দ্বারা? x - 1 দ্বারা ভাগ করব। আচ্ছা, তো মনে রাখবা যেটা দ্বারা ভাগ করব মানে ভাজক যেটা হবে, বুঝছো? ভাজক যদি হয় x - 1, তো এটাকে আমরা মনে মনে 0 ধরে নেব। ঠিক আছে, এরকম হবে। তাহলে এখান থেকে x সমান কত হবে? এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 1 হয়ে যাবে। এখন এই যে f অফ x এর জায়গায় f অফ 1 বসিয়ে দেব, তাহলে কত হয় দেখি? 6 ইন্টু এই যে x এর মান 1 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 1, লাস্টে কিন্তু 5 রয়েছে। এখন দেখো এই যে প্রথমে 6 আর 1 এর স্কোয়ার করলে তো 1ই হয়, ওটাকে আবার যদি গুণ করে দিই 6 এর সাথে, 6 হবে, আর লাস্টে রয়েছে 5। তো 6 এবং 5 কত হয়? 11 হয়। এই যে 11 মাইনাস এখান থেকে 7 বিয়োগ করতে হবে, তাহলে কত থাকে? 4 থাকে। এই দেখো এটা হচ্ছে ভাগশেষ, এই ভাগশেষ কিন্তু এর সাথে মিলে গেল, দেখছো এই যে এটার সাথে। তাহলে এটা হচ্ছে কি? এই দুইটাই কিন্তু ভাগ শেষ। এই যে ভাগ না করে আমরা একটা পদ্ধতিতে এটার ভাগশেষ বের করলাম, এইটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। যে সূত্রের মাধ্যমে আমরা এটা করলাম এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। এখন ভাগশেষ উপপাদ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা এখন করতেছি। দেখো এখানে আমরা যে ভাগটা করলাম সেখানে ভাজক ছিল x - 1, ভাজ্য হচ্ছে 6x² - 7x প্লাস 5, ভাগফল হচ্ছে 6x - 1 এবং ভাগশেষ হচ্ছে 4। তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। এখন আমরা যদি এই যে ভাজ্যটাকে এফ অফ এক্স ধরি, ভাগফলকে যদি এইচ অফ এক্স ধরি, ভাগশেষকে যদি আর ধরি এবং ভাজককে যদি x - a দ্বারা সূচিত করি, তাহলে উপরে সূত্র থেকে আমরা কি পাবো? এই দেখো সূত্র তো এইটা, এই যে দেখো ভাজ্য তো ধরেছি আমরা এফ অফ এক্স। এই দেখো, তাই এফ অফ এক্স সমান, এই যে এফ অফ এক্স সমান কত? এখানে রয়েছে ভাজক, এখানে ভাজক কত? দেখো x - a, এই যে x - a দিলাম, ইনটু এই দেখো গুণফল আছে, গুণফল মানে গুণ দিয়ে এর সাথে গুণফল কত? এখানে এইচ অফ এক্স, আর তার সাথে লাস্টে দেখো ভাগশেষ যোগ রয়েছে, এই যে ভাগশেষ হচ্ছে আর ধরেছিলাম, তাই না? এই যে ভাগশেষটাকে কি ধরেছি? আর ধরেছি। তাহলে এই সূত্রটি এ এর সকল মানের জন্য সত্য, মানে এর যত মানই হোক, প্লাস হোক মাইনাস হোক, যে কোনো মানের জন্য এটা সত্য, মানে অথবা ভগ্নাংশ হতে পারে, কোনো সমস্যা নেই। এখন উভয় পক্ষে আমরা x - a বসাবো। কোন জায়গা বলতো? এই যে লাইনটা, এই জায়গাতে x এর জায়গায় যেখানে যেখানে x আছে, এই যে এখানে আছে x, এখানে আছে x, এখানে আছে x, এই জায়গা আমরা কি বসিয়ে দেব? এখন a বসাবো। যদি a বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে কত হয়? দেখো f অফ x আছে, এখানে f অফ a হয়ে যায়, আর এখানে x - a আছে, তাহলে এখানে a - a হবে। ঠিক আছে, তার সাথে এই যে x এর জায়গায় h অফ x আছে না, তাহলে এখানে h অফ আর a হয়ে যাবে, লাস্টে রয়েছে r। এখন দেখো এখানে a - a মানে কত? 0। 0-র সাথে যদি আমরা h অফ a গুণ করে দিই তাহলে তো 0ই হয়, আর থাকে কি? তাহলে এই যে rটা, এই rটাই থেকে যায়। সুতরাং আমরা বলতে পারি r হচ্ছে f অফ a, অর্থাৎ ভাগশেষ হচ্ছে f অফ a এর সমান। ঠিক আছে না? এরকম ভাবে। এখন এই যে ভাজক যদি ভাজ্যের একটা উৎপাদক হতো, মানে যদি ভাগশেষ না থাকতো, বুঝছো, তাহলে কত থাকতো? ভাগশেষ শূন্য হয়ে যেত। উৎপাদক কখন হয়? যখন ওই ভাজক দ্বারা নিঃশেষে বিভাজিত হয়ে যায়, তখন সেটাকে আমরা উৎপাদক বলি। এরকম, তো এরকম যদি হয় তাহলে ভাগশেষ তখন শূন্য হবে। আর যদি উৎপাদক না হয়ে অন্য কোনো সংখ্যা থাকে, অন্য কোনো মানে অন্য কিছু হয়, তাহলে ভাগশেষ অশূন্য কোনো সংখ্যা হবে। যেমন এখানে কত হয়েছে? এখানে দেখো এটার উৎপাদক না, তাই এখানে কত হলো? 4 হলো। এই যে 4, ভাগশেষ কত হলো? 4 হয়েছে। এটাই বলা হয়েছে যে উৎপাদক যদি না হয় তাহলে অন্য কোনো সংখ্যা হবে। ঠিক আছে, আর উৎপাদক হলে 0 হয়ে যাবে। এখন আমরা অনুসিদ্ধান্ত নেব, অনুসিদ্ধান্ত 11 নম্বর। দেখো এখানে কি বলা হচ্ছে? x - a f of x এর
উৎপাদক হবে, যদিও কেবল যদি এফ অফ এ সমান 0 হয়। মানে এই যে আমরা দেখো এফ অফ এ বের করেছি, এফ অফ কে বের করেছি, আমরা দেখো এফ অফ 1 বের করেছিলাম, তাই না? এফ অফ 1 এই যে অঙ্কটার মাধ্যমে। তো এফ অফ 1 এর মান এখানে কত হলো বলো তো, কত হয়েছে? 0 হয়েছে, মানে 4 হয়েছে। কিন্তু যদি 0 হতো, 0 যদি হতো, তখন আমরা এটা বলতে পারতাম যে এটা তাহলে একটা উৎপাদক। কোনটা উৎপাদক? যেটা দ্বারা ভাগ করেছিলাম, এক্স মাইনাস 1 দ্বারা না ভাগ করেছিলাম, তাহলে এই যে এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে যদি এরকম 0 আসতো, তাহলে আমরা বলতাম যে এই যে এক্স মাইনাস 1 হচ্ছে এফ অফ এক্স এর একটা উৎপাদক। কিন্তু এখানে তো 0 আসি নাই, তার জন্য এটাকে উৎপাদক বলা যাবে না, বুঝছো? এরকম ভাবে লিখতে হবে। এখন ধরি এফ অফ এ সমান 0, ধরে নিলাম যে এফ অফ এ সমান 0, ধরে নিলাম এটা। তো ভাগশেষ উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, অর্থাৎ এই যে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটা উৎপাদক হবে যদি 0 হয়। তো বিপরীত ক্রমে ধরি এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটা উৎপাদক, তাহলে এফ অফ এক্স সমান কত? এক্স মাইনাস এ মানে ভাজক গুণ ভাগফল, তাই না? আর ভাগশেষ নেই কেন? আর এর মান নেই কেন? একটু আগে তো আর ছিল, এখানে নেই কারণ এখানে 0 হয়ে গেছে। ভাগশেষ মনে করলাম 0, ভাগশেষ 0 হলেই তো এক্স মাইনাস এ একটা উৎপাদক হবে। তাহলে উভয় ক্ষেত্রে আমরা এক্স মাইনাস এ, এই যে এক্স সমান হচ্ছে আমরা এ বসাবো, এখন এক্স সমান কত বসাবো? এ বসিয়ে দিলাম। তাহলে এখানে এফ অফ এ কত হবে? এ মাইনাস এ ইন্টু এইচ অফ এ সমান 0। এখন এই যে কিভাবে 0 হলো দেখো, এই যে এ মাইনাস এ এর মান কত? 0, 0 এর সাথে এইচ অফ এ যদি গুণ করি তাহলে তো 0 হয়ে যাবে, তাহলে এফ অফ এ সমান কত হবে? 0 হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো বহুপদী এফ অফ এক্স এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে যদি ও কেবল যদি এফ অফ এ সমান 0 হয়। এই সূত্র উৎপাদক উপপাদ্য বা ভেক্টর থিওরেম নামে পরিচিত। এখন আমরা প্রতিজ্ঞা 12টা পড়বো। দেখো এই প্রতিজ্ঞা 12 এগুলো কিন্তু একটা সূত্র, একটু পরে আমরা যে ম্যাথগুলো করবো, আবার অনুশীলনীতে যে ম্যাথগুলো রয়েছে এগুলোর জন্য আমাদের এই প্রতিজ্ঞাগুলো কিন্তু লাগবে, বুঝছো? এজন্য তোমাদের এই বিষয়গুলো তোমাদেরকে শেখাচ্ছি, প্রথমে সূত্রগুলো, তারপর আমরা অঙ্কগুলো করব। যদি এফ অফ এক্স এর মাত্রা ধনাত্মক হয়, যেমন একটু আগে আমরা দেখলাম একটা 6x স্কয়ার মাইনাস 7x প্লাস 5 একটা করলাম না, ওরকম যদি ধনাত্মক কোনো বহুপদী হয় এবং যদি এ এর মান যদি 0 না হয়, মানে এ এর মান যদি 0 না হয়, তবে এফ অফ এক্স কে যদি আমরা ax প্লাস বি দ্বারা ভাগ করি, ভাগ করলে ভাগশেষ কত হবে? এফ অফ মাইনাস বি বাই এ হবে। দেখো এখানে যে উৎপাদকটা এখানে থাকবে, মানে উৎপাদক বা এখানে যে ভাজকটা থাকবে, এখানে ভাজক শব্দটা ব্যবহার করতে হবে। যে ভাজকটা থাকবে, যেমন দেখো ax প্লাস বি আছে, বুঝছো? তো ax প্লাস বি থাকলে এটাকে আমরা মনে মনে 0 ধরে নেব। 0 ধরে নিয়ে এখান থেকে আমরা x এর মান বের করব। যেমন ax সমান কত হয়? এই প্লাস বি আছে, ওই পাশে যে মাইনাস বি হয়ে গেল, তাহলে এখানে দেখো x সমান কত হবে? মাইনাস বি ভাগ হচ্ছে a। এই যে মাইনাস বি ভাগ হচ্ছে a, এটাই হলো এই যে এখানে আসলো, বুঝছো? যে এটা তোমরা বলবা যে এটা কোথা থেকে আসলো, এই যেটা। তো এফ অফ মাইনাস মানে যে ফাংশনটা থাকবে, বুঝছো? এই ফাংশনটা কত হবে? এই যে দেখো একটু আগে যেটা আমরা করলাম, এই যে 6x স্কয়ার মাইনাস 7x প্লাস 5, এটাকে যদি আমরা ax প্লাস বি দ্বারা ভাগ করি, তাহলে যে ভাগশেষ হবে সেটা ভাগশেষটা হবে এই যে এফ অফ মাইনাস এ বাই মানে বি বাই এ এর সমান, বুঝছো? এই কথাই এখানে বলা হচ্ছে। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন সেটা প্রমাণ করে দেখাইতে হবে। যেমন ভাজক হচ্ছে এখানে ax প্লাস বি, যেখানে a এর মান 0 নয়, ঠিক আছে? এর মাত্রা 1, এই যে এর মাত্রা 1 কিভাবে বুঝলাম? দেখো এই যে x রয়েছে, তাহলে x এর মাত্রা কত? কিছু নেই, মানে 1 আছে, তার জন্য বলা আছে মাত্রা হচ্ছে 1। তাহলে আমরা ওই যে সূত্রটা একটু আগে দেখেছিলাম যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগ মানে ভাগশেষ, এই যেটা লিখলাম। এখন দেখো এখানে এ আমরা এই কমন নিলাম, বুঝছো? এখান থেকে যদি কমন নিই, এ যদি কমন নিই, তার মানে কি ax প্লাস বি কে এ দ্বারা ভাগ করলাম, দেখো এ কাটা গেল, তাহলে কি থাকলো? এখানে x থাকলো আর এখানে বি বাই এ থাকলো, যেটা, আর এখানে এইচ অফ এক্স আর লাস্টে রয়েছে আর। দেখো এফ অফ এক্স সমান কত? x প্লাস বি বাই এ ইন্টু হচ্ছে এ ইন্টু এইচ অফ এক্স প্লাস আর। এই যে আগে যে এটা ছিল এখানে, ঠিক আছে, ওটাকে এখন এই যে লাস্টে নিয়ে গেলাম এইভাবে লিখে। দেখা যাচ্ছে যে এফ অফ এক্স কে x প্লাস এইচ বাই এক্স প্লাস বি বাই এ দ্বারা ভাগ করলে ভাগফল হয় a এইচ এক্স এবং ভাগশেষ হচ্ছে আর হয়, তাই না? এটা হয়, মানে যদি আমরা এটাকে দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে এই পুরাটা, এই যেটা a ইন্টু এইচ অফ এক্স, এটা হচ্ছে ভাগফল হয়, আর ভাগশেষ তো আর, এই যে এই আরটা হয়। এখন ভাজক যদি এরকম হয়, দেখো ভাজক x মাইনাস, দেখো মাইনাসটা কোথা থেকে আসলো? দেখো x প্লাস বি বাই এ আছে, তো এখন দেখো এখানে x মাইনাস
আর ওই ব্র্যাকেটের ভিতরে আরেকটা মাইনাস নিলাম, ওই মাইনাসে মাইনাসে তো প্লাস, তাহলে দেখো এই লাইনটা আর এই লাইনটা সেম থাকতেছে, ওখান থেকে এটা নেওয়া হয়েছে, ঠিক আছে, ভাজক হচ্ছে এটা, তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এটা ভাগশেষ কত হবে, আরটা কি, আরটা তো ভাগশেষ, ভাগশেষ কত হবে এফ অফ মাইনাস বি বাই এ, অর্থাৎ এখানে এফ অফ এক্স কে এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এফ অফ মাইনাস বি বাই এ হবে। তো এরপর আমাদের অনুসিদ্ধান্ত 13 নাম্বার রয়েছে, এটা আমাদের অনুসিদ্ধান্ত শেষ, তারপর আমরা অঙ্ক করব। দেখো এখানে এ এক্স প্লাস বি, যদি এখানে এ এর মান শূন্য না হয় তাহলে রাশিটি কোনো বহুপদী এফ অফ এক্স এর উৎপাদক যদি হয়, উৎপাদক কখন হবে, যখন দেখো এটা নিঃশেষে বিভাজিত হয়ে যাবে, মানে ভাগশেষ যদি না থাকে। তো ভাগশেষ যদি না থাকে তাহলে দেখো এই যে এফ অফ এক্স এফ অফ বি মাইনাস এ, এটা কি, এটা তো এর ভাগশেষ, তো ভাগশেষের মান কত হয়ে যাবে, তখন শূন্য হয়ে যাবে। এটার প্রমাণ দেখো, যদি এর মান শূন্য না হয় তাহলে এক্স প্লাস বি, এটাকে আমরা এক্স প্লাস বি বাই এ, ঠিক আছে, এটা এফ অফ এক্স এর একটা উৎপাদক হবে, কখন হবে, যদি এবং কেবল যদি এক্স প্লাস বি বাই এ। আমরা এটাকে দেখো কিভাবে লিখতে পারি, এটাকে একটু ভেঙে ওই যে এক্স মাইনাস আর এখানে মাইনাস এ বাই বি বাই এ দিলাম, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, দেখো এটা সমানই হচ্ছে, এটাকে ভেঙে এইভাবে লিখলাম, এটা এফ অফ এক্স এর যদি একটা উৎপাদক হয় তাহলে এরকম হবে। তো অর্থাৎ যদি এবং কেবল যদি এফ অফ মাইনাস বি বাই এ সমান কত হবে, 0 হবে, তাহলে এটার একটা উৎপাদক হবে। এটাই বলেছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়ের এই যে পদ্ধতিটাকে সন্ন্যায়ন পদ্ধতি বা ভ্যানিশিং মেথড বলা হয়। এখন দেখো আমরা যে প্রতিজ্ঞাগুলো শিখলাম এখানে বা যে সূত্রগুলো শিখলাম সেইগুলো দিয়ে আমরা ম্যাথ করব। উদাহরণ কত 30, দেখো এই যে এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 3x³ - x - 6 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, বুঝছো। দেখো তোমাদেরকে খুব সহজে আমি এটা শেখাচ্ছি, এই যে এটাকে কিভাবে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা, তোমার এগুলো কিছুই পড়া লাগবে না, আমি এখানে উল্লেখ করেছি, তোমাদের বইয়ে এগুলো দেওয়া আছে, বুঝছো। তো কিভাবে তুমি এটা করবা, এই যে 6 কত আছে এখানে x³ - x - 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে কিভাবে করতে পারি, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা কিভাবে এটার উৎপাদকে বিশ্লেষণ করব। আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, বুঝছো, এই টেকনিকটা কাউকে তোমরা বলবা না, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, সুন্দর করে দেখো। প্রথমেই আমরা একটা কাজ করব, এই যে যেটার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ওটাকে একটা সমীকরণ ধরে নেব, দেখো x³ - x - 6 = 0 ধরে নিলাম এরকম। এখন এখানে এটাকে আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে প্রথমে সমাধান করব, দেখো কিভাবে, 1 মিনিটও লাগবে না, মাত্র 30 সেকেন্ডের মতো লাগবে, বুঝছো, তোমরা শিখে গেলে। প্রথমে শিফট চাপ্পা, তারপরে মুট চাপ্পা, মুট চাপার পরে শিফট চাপা লাগবে না, সরাসরি মুট চাপ্পা, মুট চাপার পরে দেখো এখানে 5 আছে, 5 আছে ইকিউএন মানে ইকুয়েশন, এই যে 5 চাপিয়ে দিলাম। চাপার পর দেখো এখানে 3 নাম্বার দেখো 4 নাম্বার দেখো ax³ + bx² + cx + d এরকম আছে। তো এখানে এইটাকে চাপবো, 4 নাম্বার চাপবো, কারণ এই যে সমীকরণটা আছে x³ আছে এই জন্য, যেখানে x³ আছে এখানে 4 নাম্বারটা x³ আছে এই জন্য 4 দিয়ে দিলাম। এখন এর মান কত, এর মান হচ্ছে এই যে সমীকরণটা এখানে x এর সহগ কত, x এর সহগ দেখো কিছু নেই মানে 1, তাহলে 1 দিতে হবে। তারপরে দেখো এখানে কিন্তু x² নাই, মাঝখানে কিন্তু আরেকটা রাশি থাকবে, ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো x³ - x² * 0 - x - 6 = 0। এই যে x² এর সহগ কত, এখানে নেই কোনো সহগ, তার মানে এটা 0 বসিয়ে দিলাম। তারপরে কত দেখো -1, এই যে x এর সহগ কত -1, আর একদম লাস্টে রয়েছে -6, এই যে এখানে বসিয়ে দিলাম। তারপরে একবার যখন চাপবো তখন x এর একটা মানে x এর তো মোট 3টা মান পাবো, দেখো একটা মান পেলাম 2, আরেকটা মান কত পাবো, আরেকটা বার চাপ দিলে x এর আরেকটা মান পাবো, আরেকবার চাপ দিলে x এর আরো একটা মান পাবো। তো দরকার নেই, ওই যে ভগ্নাংশগুলোর আমাদের দরকার নেই, আমাদের এই যে একটা মান আসছে 2, আমরা এই 2 নিয়ে কাজ করব, 2 নিয়ে কাজ করলেই হয়ে যাবে, বুঝছো, যে কোনো একটা মান নিয়ে তুমি কাজ করবা হয়ে যাবে। এখন এই যে x এর মান আমরা 2 ধরবো, ঠিক আছে, 2 ধরবো, এইভাবে তুমি এটা বের করে বুঝে নিলে যে x সমান কত হলো, 2 হলো, x সমান কত হলো, 2 হলো। এই কাজটা কিন্তু খাতায় লিখবা না, বুঝছো, এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে তুমি এটা বের করে নিলে যে x এর মান আমি 2 ধরলে এটা একটা উৎপাদক হবে, একটা সমাধান হবে। ওই যে x এর মান 2 হলো, যেভাবে আমরা বের করলাম, তুমি এইখানে দেখো এতটুকু আর কোনো কিছু লিখবা না, এই যে এখান থেকে এতটুকু কিছু লিখবা না, বুঝছো, এই যে এতটুকু কিছু লিখবা না, হ্যাঁ, না লিখে তুমি সরাসরি এখান থেকে লিখবা যে x = 2 বসিয়ে দেখি f of x এর মান 0 হয়, এতটুকু লিখে দিবা। মানে জাস্ট ওইভাবে তুমি বের করবা, এখানে এই
দুই এখানে 3-4টা মান যা আসুক, মনে করো 3টা মান আসলো, তুমি যে কোনো একটা মান ওখান থেকে ধরবা, যে কোনো একটা মান ধরবা, তো ভুল হবে না তোমার, বুঝছো? তাহলে এখানে তুমি এখানে যেমন দেখো আমরা এক্স এর একটা পূর্ণ মান পেয়েছি, এখানে তো ভগ্নাংশ মানও আছে, তো ওগুলো ধরা যাবে না, বুঝছো? যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা ওটা আমরা ধরি, এখানে 1 পেলাম, 1 ধরে 2 ধরলাম, এক্স এর মান 2 বসিয়ে দেখি এফ অফ এক্স এর মান শূন্য। কিভাবে দেখি? এই দেখো এক্স এর মান তুমি এখন বসিয়ে দাও, কত? 2। দেখো এই যে এখানে এক্স এর মান কত বসাবা? 2 বসাবা, 2 বসালাম, মাইনাস এই যে এক্স এর মান কত? 2 বসিয়ে দিলাম, আর এখানে রয়েছে -6। এখন 2 কে কিউব করলে কত হয়? 8 হয়, 8 থেকে 2 আর এটা বাদ, তো দেখো এই 2 আর 8, 2 আর 6, তাহলে 8 হয়, 8 থেকে 8 বিয়োগ করলে 0 হয়ে যায়। অর্থাৎ এফ অফ এক্স মানে এফ অফ এক্স এর একটা উৎপাদক হচ্ছে x-2 একটা উৎপাদক, বুঝছো? তাহলে দেখো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ এখন কিভাবে করব? কোনটাকে উৎপাদকে বিশ্লেষণ করব? x³ - x তারপরে -6, এটাকে করতে হবে না? এখন কিভাবে করব দেখো, এই যে প্রথমে এই লাইনটা আমরা ফাঁকা রেখে তৃতীয় লাইনে চলে যাবো এরকম ভাবে। এখানে আমরা ওই যে উৎপাদকটা পেলাম, উৎপাদক যেটা x-2, বুঝছো? কিভাবে পেলাম বলতো? x সমান আমরা কত ধরেছিলাম? 2 ধরেছিলাম, তাই না? তো এখানে x, এই যে এই 2টা যদি এই পাশে নিয়ে আসে তাহলে ওই পাশে কত থাকবে? 0 হয়ে যাবে না? তো ওই যে x-2 পেলাম, ওইটাই হচ্ছে এর উৎপাদক হবে। দেখো এভাবে প্রথমে তুমি লিখবা ব্র্যাকেট দিয়ে, লিখার পরে তুমি একটু হিসাব করবা, এখানে আছে কত? x³ আছে। তুমি এই যে x ব্র্যাকেটের ভিতরে যে x রয়েছে, এই x এর সাথে কত গুণ করলে x³ হবে? তুমি ভাবলে যে x² গুণ করলে x³ হবে। এখন কি করবা? এই x² এর সাথে এই x টাকে গুণ করো, তাহলে কত হয়? x³ হয়। আবার x² এর সাথে যদি 2 গুণ করো, এই যে x² এর সাথে যদি 2 গুণ করো তাহলে কত হয়? 2 গুণ করলে -2x² হয়ে যায়। এখন দেখো তো এখানে প্রথম যে লাইনটাতে কোথাও কি -2x² আছে? এখানে কিন্তু নাই। তাহলে তুমি কি করবা? এটাকে ভ্যানিশ করবা। ভ্যানিশ করার জন্য এখানে 2 নিবা, +2 নিবা, তার কারণ এখানে -2 আছে না, এই জন্য +2 নিলাম। এখন ওই যে উৎপাদকটা ছিল, এই যে এখানে এই জিনিসটা রিপিট করতে থাকবো, বুঝছো? যতক্ষণ পর্যন্ত এই যে লাস্টেরটার সাথে না মেলে। তাহলে দেখো এটা 2x এর সাথে 2 সাথে কত গুণ করলে, এই যে এটার সাথে মানে ব্র্যাকেটের ভিতর যা আছে কত গুণ করলে x² আসবে? দেখো আরেকটা x লাগবে, তাহলে এখানে দেখো +2x², আর এই প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে -2x হয়ে যায়। এখন দেখো তো উপরে কিন্তু আবার 2x নাই, আছে কত? -x, তাহলে একটা বেশি লেখা হয়ে গেছে একটা, তাই না? ওটাকে আমাদের ভ্যানিশ করার জন্য এখানে একটা প্লাস দিতে হবে। প্লাস দিয়ে x- কত দেবো? x- কত দিলাম? 2 দিলাম মনে করো। কিন্তু একটা সমস্যা দেখো, এখানে গুণ করা ভুল হয়ে গেছে। এখানে কত? এই প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? এই 2 আর এই 2 গুণ করলে কত হয়? 2 গুণ 4, 4x হয়ে যায়, ঠিক আছে? এরকম 4x হয়ে যায় না? এখানে লেখা হয়ে গেছে, এখানে ছিল কত বলতো? এখানে ছিল -x, কিন্তু এখানে 3টা বেশি লেখা হয়ে গেছে। 3টা বেশি লেখার কারণে ওই 3টাকে ভ্যানিশ করতে হবে, এই জন্য +3 দিয়ে দিলাম। এখন দেখো 3 এই x এর সাথে গুণ করে এখানে বসিয়ে দেবো 3x, আর এই 3টা এই 2 সাথে গুণ করব, তাহলে -6 হয়ে যায়। এটার সাথে কিন্তু মিলে গেল। এখন কিন্তু আমরা এই যে দেখো ব্র্যাকেটের ভিতরে x-2 আছে, x-2 আছে, x-2 আছে, যে কোনো একটা আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পরে দেখো এই যে এখানে কি থাকে? x² থাকে, প্লাস এই যে প্লাস থাকে, এই যে এই প্লাসটাকে এখানে বসালাম। এখানে কি থাকে? 2x থাকে, আর লাস্টে রয়েছে কত? 3, এই 3 বসিয়ে দিলাম আর কি। এই যে মানটা পেলাম এটাই হচ্ছে এটার উৎপাদক। দেখছো উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, তো উৎপাদকে বিশ্লেষণ করলাম। একইভাবে বাকিগুলো আমরা এভাবে করতে পারবো। যেমন উদাহরণ 31, আমাদের কি করতে হবে? এই যে দুইটা দেওয়া আছে রাশি কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেম ভাবে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো দেখো এখানে x কে চলক এবং y কে ধ্রুবক হিসেবে বিবেচনা করি প্রথমটার ক্ষেত্রে, ঠিক আছে? তো প্রদত্ত রাশিকে x এর বহুপদী বিবেচনা করি। তো আমরা f of x যদি ধরি, তাহলে এখানে x³ প্রথম যেটা রয়েছে -3x² + 2y³ রয়েছে এরকম। এখন আমরা যদি y কে যদি চলক ধরি, তাহলে f of y কত হবে? f of y সমান কত হবে? y³ - 3, x এর জায়গায় y বসিয়ে দেবো, ঠিক আছে? এই জায়গা y বসিয়ে দিলাম, এখানেও আমরা x এর জায়গায় y বসিয়ে দিলাম সব জায়গায়। তো দেখো এরকম হয়ে যায়। এখানে কত হলো? এখানে দেখো x রয়েছে x³ তাহলে y³ হয়ে যাচ্ছে, আর এখানে x * y² আছে, তো এখানে কিন্তু y² আছে, তো y² হয়ে যায়। আর এখানে কত হয়? +3y³ আছে, তো ওইটাই বসিয়ে দিলাম। এখন দেখো এখানে y³ মাইনাস এই যে দেখো এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কত হয়? গুণ করলে -3y³ হয়ে যায়। আর প্রথমে আছে y³ আর লাস্টে আবার y³ আছে দুইটা, আর এখানে প্রথমে একটা, 3টা, তার মানে 3y³ - 3y³ কাটাকাটি যায়, শূন্য হয়ে যায়।
তো এখানে শূন্য হলো ওয়াই এর মান, এক্স এর মান আমরা কত ধরার কারণে, ওয়াই ধরার কারণে। তো দেখো এখানে এক্স মাইনাস ওয়াই সমান তাহলে কত হয়, শূন্য হয়ে যায়। তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই এটা হবে এফ অফ এক্স এর একটা উৎপাদক। কি হবে, এফ অফ এক্স এর একটা উৎপাদক। এই যে দেখো, তাহলে দেখো এফ অফ এক্স এর একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই ওয়াই কিউব যেটা ছিল ওটার একটা উৎপাদক। তো আমরা কি করব, এই লাইনটা বাদ দিয়ে, দেখো এই লাইনটা বাদ দিয়ে আমরা সরাসরি এই লাইনটা থেকে লেখা শুরু করবো, বুঝছো? মনে করো মাঝখানে লাইনটা নাই, এক্স মাইনাস ওয়াই দিলাম। এখন এই যে প্রথমে কি আছে এক্স, এই এক্স এর সাথে কত গুণ করলে এখানে এই যে এক্স কিউব হবে, ঠিক আছে? কত গুণ করলে, দেখো এক্স স্কোয়ার গুণ করলে। তো এক্স স্কোয়ার গুণ করে আর এর উপরের লাইনে লিখবো, যেমন এক্স স্কোয়ারের সাথে এই এক্স গুণ করলে কত হয়, এক্স কিউব হয়, ঠিক আছে? তারপরে এই যে এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই গুণ করলে কত হয়, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হয়। কিন্তু এখানে কত আছে দেখো, মাইনাস থ্রি এক্স ওয়াই। তো মাইনাস থ্রি এক্স ওয়াই আছে, আর ওইখানে এই রাশিটা তো এখানে নেই। যেমন এখানে আমরা পেলাম একটা রাশি মাইনাস কত, এক্স স্কোয়ার ওয়াই। দেখো উপরে কিন্তু মানে প্রথম লাইনে এই রাশিটা নাই, মানে এক্স স্কোয়ার ওয়াই যাতে কোনো রাশিই নাই। তার জন্য আমাদের ওইটাকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার জন্য এখানে আবার এক্স মাইনাস ওয়াই নিলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই এর সাথে কত গুণ করলে, কত গুণ করলে এই যে এক্স স্কোয়ার ওয়াই হবে, দেখো এক্স ওয়াই গুণ করলে, এক্স ওয়াই গুণ করলাম, দেখো এটার সাথে গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার ওয়াই হয়ে যায়। তো আবার প্লাস দিয়ে, যেহেতু এটা মাইনাস আছে ভ্যানিশ করার জন্য এখানে প্লাস নিলাম, এই যে এখানে প্লাস নিলাম, তো প্লাস এক্স স্কোয়ার ওয়াই নিলাম। ওকে, এখন এটা ব্র্যাকেটের ভিতর যেটা আছে তার সাথে গুণ করে দিতে হবে। যেমন এখানে এক্স ওয়াই আছে আর এখানে কত আছে, দেখো ওয়াই আছে, তো এখানে এক্স ওয়াই স্কোয়ার হয়ে যায়, এই দেখো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আছে কত, এখানে আছে আরো দুইটা বেশি আছে, মানে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আছে, আমাদের হয়েছে এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে আরো দুইটা লাগবে। তার জন্য এখানে মাইনাস টু ওয়াই স্কোয়ার দিয়ে দেবো। এই যে এক্স মাইনাস ওয়াই এখানে নিলাম, এর সাথে কত গুণ করলে মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার হয়, ওয়াই স্কোয়ার গুণ করলে, তাহলে এখানে টু এক্স ওয়াই স্কোয়ার, এই যে টু এক্স ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবং এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস টু আর ওয়াই কিউব হয়ে যাচ্ছে, এই যে উপরে ওয়াই কিউব। এখন দেখো এখান থেকে ব্র্যাকেটের ভিতরে সব জায়গা থেকে আমরা এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, তাহলে এখানে থাকে কত, এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, আর এখানে থাকে কত, এক্স ওয়াই, এই যে এক্স বসিয়ে দিলাম, মাইনাস কত, টু ওয়াই, তাই না, টু ওয়াই স্কোয়ার, এই যে টু ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম। এখন আবার এটাকে আবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস কত, টু ওয়াই স্কোয়ার, এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। ধরি জি অফ ওয়াই সমান কত, ওয়াই স্কোয়ার, মানে আবার ওয়াই ধরি আর কি, মানটা ওয়াই স্কোয়ার মাইনাস এই যে মানে এটার মান কত, ওয়াই যদি ধরি, এক্স এর পরিবর্তে ওয়াই বসালে এখানে ওয়াই স্কোয়ার হয়ে যায়, আর এই এক্স আর এই ওয়াই গুণ করলে, দেখো এক্স এর পরিবর্তে তো আমি ওয়াই ধরেছি, তার মানে দুইটাই ওয়াই, এখন ওয়াই স্কোয়ার হয়ে যায়, আর লাস্টে হচ্ছে মাইনাস টু ওয়াই স্কোয়ার। এখন দেখো এই যে দুইটা প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাই না? তো এখানে যোগ করলে কত হয়, টু ওয়াই স্কোয়ার আর মাইনাস টু ওয়াই স্কোয়ার রয়েছে, এটা যোগ করলে কত, শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমরা জি অফ এক্স, জি মাইনাস এক্স এফ অফ টু এর একটা উৎপাদক, এফ অফ টু না, এটা এফ অফ ওয়াই এর একটা উৎপাদক হবে। তাহলে দেখো জি অফ এক্স সমান কত, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই, এই যে উৎপাদকে যেটার করবো বিশ্লেষণ ওইটাকে লিখলাম, বুঝছো? তো একইভাবে আমরা এখন যে দ্বিতীয় যে লাইনটা আমরা লিখবো না, তৃতীয় লাইন থেকে লেখা শুরু করব, ঠিক আছে? এই যে দেখো এক্স মাইনাস ওয়াই লিখলাম প্রথমে, তো এই যে এক্স এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে, আর এক্স গুণ করলে, তো এখানে বাইরে আমরা এক্স লিখলাম, দেখো এখানে গুণ করে দিলাম, এক্স এর সাথে এক্স গুণ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার হবে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস এক্স এবং ওয়াই গুণ করলে কত হবে, এক্স ওয়াই হবে। একইভাবে এখন দেখো এখানে হয়ে গেছে কত, মাইনাস এক্স ওয়াই আছে, কিন্তু উদ্দীপকে কত আছে, এখানে আবার প্লাস এক্স ওয়াই আছে, দেখো এখানে আবার প্লাস এক্স ওয়াই আছে, কিন্তু আমাদের এখানে হয়ে গেছে মাইনাস এক্স ওয়াই। তাহলে এটাকে ভ্যানিশ করার জন্য আমাদের আর দুইটা লাগবে, তো দুইটা মানে এক্স ওয়াই লাগবে। তাহলে দেখো ওইটা আবার নিলাম, এক্স মাইনাস ওয়াই নিলাম, ওই উৎপাদকটা, এর সাথে কত গুণ করলে এখানে কত হবে, টু এক্স ওয়াই, টু ওয়াই ইন্টু এক্স গুণ করলে, টু ওয়াই গুণ করলে, তাই এর সাথে এটা গুণ করে এখানে বসিয়ে দিলাম, টু এক্স ওয়াই হয়। আবার লাস্টে রয়েছে কত, দেখো প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, এই যে টু ওয়াই ওয়াই এর সাথে গুণ করবো, তাহলে কত হবে, মাইনাস টু ওয়াই স্কোয়ার হয়ে যায়। এখন দেখো তো এখানে কত কত হয়, এই যে এক্স মাইনাস ওয়াই, এই জায়গা আছে এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, লিখলাম এখানে, এখানে থাকলো কত, এক্স থাকে এই যে লিখলাম, আর এখানে টু ওয়াই থাকে, এই যে টু ওয়াইটা লিখে দিলাম, ঠিক আছে? এটা একটা উৎপাদক হয়ে যাবে, উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এটা হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি।
আশা করি তোমরা এটা ভালো করেই বুঝতে পেরেছো, বুঝছো? যেটা তো এই যে এটার উৎপাদকের বিশ্লেষণ আমরা করলাম কিন্তু অলরেডি, এখানে চলে আসছিল এটা, ওইটাই আমরা এখান থেকে করে দিলাম। এখন দেখো 32 নম্বর উদাহরণ, 32 নম্বর করব। এই যে বড় একটা রাশি আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে কত হয় দেখতে হবে সেটা। দেখো এইখানে আমরা এর আগে আমরা যে ম্যাথটা করেছিলাম, ঠিক আছে, একদম প্রথমে, তো ওইটাই আমরা এইভাবে সমাধান করেছিলাম, কিন্তু এইভাবে তার সমাধান সেগুলো করা যাবে না, বুঝছো? এখানে এগুলোর তো এ আছে, এই যে এ আছে, এগুলো তার সমাধান করা যায় না ওইভাবে। তাহলে আমাদেরকে একটু খুঁজে খুঁজে বের করতে হবে যে এক্স এর কোন মানের জন্য, মানে এক্স এর মান কত ধরলে এই পুরা রাশিটার মান 0 হয়ে যায়, বুঝছো? এই পুরা রাশিটার মান 0 হয়ে যায় এক্স এর মান কত ধরলে, এক্স এর মান কত ধরলে এই পুরা রাশিটার মান 0 হয়ে যায়। তো আমরা যদি এই যে পুরা যে রাশিটা রয়েছে, বুঝছো, এটাকে আমরা যদি এক্স এর মান যদি আমরা কত ধরি, মাইনাস a/2, এটা যদি ধরি, তাহলে দেখবো যে পুরা রাশিটার মান 0 হয়ে যায়। পুরা রাশিটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কিভাবে? আমরা একটু হিসাব করে দেখি। যেমন দেখো এখানে প্রথমে রয়েছে কত, 54, এই যে প্রথমে রয়েছে 54, আর এক্স এর মান এখন আমরা কত ধরবো, মাইনাস a ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার কত, 4 প্লাস 27, এক্স এর মান কত ধরবো, মাইনাস a/2 এর কিউব ইন্টু a আছে মাইনাস 16, এক্স এর মান কত ধরবো, মাইনাস a/2 আর মাইনাস এখানে রয়েছে 8a, মাইনাস 8a এরকম আছে। এখন এটাকে আমরা হিসাব করে দেখবো মানগুলো কত আসে। যেমন দেখো এখানে 54 ইন্টু মাইনাস a/2 টু দি পাওয়ার 4, 54 আছে এখানে, তাই না? যেহেতু এখানে 4 আর এখানে মাইনাস এ আছে, তো এ থাকার কারণে এই 4 আর উপরে আছে 4 পাওয়ার, তাহলে মাইনাসটা থাকবে না, প্লাস হয়ে যাবে। দেখছো এখানে a টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর এখানে 54 আছে, দেখো 54 কে যদি আমরা ভাগ করব কত দ্বারা, দেখো এখানে নিচে আছে, একটু খেয়াল করে যে নিচে 2 টু দি পাওয়ার 4 আছে, তো 2 টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দেবো। দেখো 2 টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম, 2 টু দি পাওয়ার 4 দিয়ে যদি ভাগ করা হয় মানটা কত হয়, এ দেখো 27/8 হয়। এই যে 27/8 এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? একইভাবে এখানে কত আছে, মাইনাস 27a আছে আর মাইনাস a/2 এর কিউব আছে, যেহেতু কিউব আছে তাহলে এই যে মাইনাসটা কিন্তু থেকে যাবে, এই যে মাইনাসটা থাকলো, বুঝছো? আর এখানে আসে 27 তো থাকলো, আর এই যে 8 কে যদি কিউব করি, 2 কে যদি কিউব করি তাহলে 8 হয়, আর এই এ আর এখানে এ কিউব আছে, এ টু দি পাওয়ার 4 হয়ে যায়। দেখো এটা তো কাটা যায়, দেখছো এটা কাটা যায় না, ওটা কাটা যায়। আর এই পাশে কত আছে, 16, এখানে দেখো এই যে 16 মাইনাস 16 আছে, আর এখানে মাইনাস 8 আছে আর কি। এখন দেখো এই যে 16 কে যদি ভিতরে যেটা আছে এটাতে গুণ করে দিই, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই যে প্লাস। আর এই 2 16 এর ভিতরে কয়বার যায়, 8 বার যায়, 8 লিখলাম, আর এই এটাকে বসিয়ে দিলাম এখানে, আর মাইনাস এই যে 8 আছে এখানে, এটা কাটা যায়, তাহলে 0 হয়, বুঝছো? তাহলে এই যে উৎপাদক আমরা এক্স এর মান ধরেছিলাম কত বলতো, এক্স সমান ধরেছিলাম মাইনাস a/2, এটা একটা উৎপাদক হবে। কোনটা দেখো, এক্স কে যদি আমরা করি, এই 2 কে এক্স এর সাথে গুণ করে দিলাম, মানে আর গুণের মতো, তাহলে মাইনাস এ থাকে, বা 2x, ওই মাইনাস এটাকে ডান পাশে থেকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এই পাশে 0 হয়ে গেল। এই যে 2x প্লাস a, এটা হবে ওই যে একটা রাশি, মানে f of x এর একটা উৎপাদক। অর্থাৎ এটা আমরা এভাবে লিখতে পারি যে 2x প্লাস a f of x এর একটি উৎপাদক হবে, f of x এর একটা উৎপাদক হবে, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে করব, এই দেখো এটাকে আমরা তৃতীয় লাইন থেকে লেখা শুরু করবো। যেটাকে এই অঙ্কটাতে আসলে তৃতীয় লাইন থেকে লেখা শুরু করার দরকারও হয় না। এখান দেখো এই দুটা থেকে আমরা 27x কমন নিলাম, x কিউব কমন নিলাম। 27x কিউব যদি কমন নিই তাহলে এখানে থাকে কত, 2x, 54 কে যদি 27 দ্বারা ভাগ করে দিই 2 থাকে, আর এখানে x কিউব আছে, একটা 3টা চলে যায়, একটা থেকে যায় এখানে, আর এখানে কত থাকে, এখানে a থেকে যায়, এই যে a বসিয়ে দিলাম। আর এখান থেকে -8 কমন নিলাম, তাহলে এখানে কত থাকে, 16 কে যদি -8 দ্বারা ভাগ করি, এখানে আছে না -16, এখানে -8 দ্বারা ভাগ করলাম, কাটা, এটা কাটা, তাহলে 2 থাকে, 2, আর এখানে x আছে 2x, আর এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যায়, আর এখানে থাকে কত, a থাকে, যেহেতু 8 নিয়ে নিয়েছি। এখন দেখো এখানে আছে 2x প্লাস a, এখানে 2x প্লাস a আছে, এটা নিলাম, তাহলে এখানে দেখো 27x কিউব, এই 27x কিউব -8। এখন 27x কিউব যেটা আছে এটাকে ভাঙতে পারি আমরা, ভেঙে দেখো 3x এর হোল কিউব মাইনাস এইখানে যে 8 আছে না, 8 কে আমরা
2 এর হোল কিউব লিখতে পারি। তাহলে তার মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়তেছে। সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওই সূত্র অনুসারে আমরা এভাবে লিখতে পারি যে x মাইনাস a, x মাইনাস কত b, b বলতে এখানে দেখো x বলতে এখানে 3x হবে, এখানে 3x হবে, 3x মাইনাস 2 আর ইনটু হচ্ছে x স্কয়ার মানে 3x এর হোল স্কয়ার, তার মানে কত হয় 9x স্কয়ার প্লাস ab বলতে 3x ইনটু 2, তার মানে 3 দুগুণ 6 আর প্লাস b স্কয়ার মানে কত 2 এর স্কয়ার মানে 4 হয়ে যায়। এটাই এর উৎপাদক বিশ্লেষণ। তো এরপরে রয়েছে উদাহরণ 33 নম্বর উদাহরণে আমাদের g অফ a দেওয়া আছে আর f অফ a দেওয়া আছে। তো ক নাম্বার বলছে g অফ a কে a মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা নির্ণয় করো। দেখো আমাদের g অফ a দেওয়া আছে, এটার মান কত এই যে এটা। এখন আমাদের ভাগশেষ উপপাদ্য অনুসারে g অফ a কে a মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে g অফ 2 হবে, বুঝছো? এই যে দেখো g অফ 2 কিভাবে পেলাম, এই যে a মাইনাস 2 সমান 0 ধরবো আর a সমান কত ধরবো, তাহলে 2, তো ওই জায়গায় এখন 2 দিয়ে দেবো, এই যে 2 দিয়ে দিলাম। তাহলে এখানে কত হয়, এই যে দেখো a কিউব প্লাস a স্কয়ার প্লাস 10 মাইনাস 8 আছে না, এই যে দেখো ওর জায়গায় এর জায়গায় আমরা মানটা বসে দেবো 2 কিউব প্লাস এখানে a আছে a স্কয়ার আছে, তো a 2 স্কয়ার হয়ে যায় 10 ইনটু এখানে a ছিল, বুঝছো, এখানে a ছিল একটা, তাহলে 2 হবে মাইনাস 8 লাস্টে। এখন দেখো এখানে যদি আমরা এগুলোকে গুণ করি তাহলে কত আসে, এখানে প্রথমে সে 2 এর কিউব মানে 8 যোগ 2 কে স্কয়ার করলে কত হবে 4 হয়ে যাবে, যোগ 5 দুগুণ 10 দুগুণ কত 20 মাইনাস হচ্ছে 8, এই যে মাইনাস কত আসে 24, এই 24 দেখছো, ভাগশেষ হবে 24, নিম্নে ভাগশেষ এটা। এখন খ নাম্বার বলছে যে f অফ a কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই যে f অফ a মানে a কিউব মাইনাস 8 প্লাস a প্লাস 1 এর হোল কিউব এরকম আছে, তো এটাকে আমরা এভাবে লিখি। এখন এখানে যদি আমরা বহুপদী, একটা বহুপদী না, বহুপদীতে যদি আমরা a এর মান 1 বসালে বহুপদীর মান 0 হয়ে যায়, ঠিক আছে? যদি 0 হয় দেখি কিভাবে 0, দেখো এর মান যদি 1 বসায়, দেখো এখানে 1 কিউব মানে 1 কিউব মাইনাস 8 প্লাস 1 প্লাস 1 এর হোল কিউব, ঠিক আছে? তাহলে দেখো এখানে 1 মাইনাস 9 আর এখানে কত 2, এক আর এক যোগ করলে 2 হয়, 2 কে কিউব করলে কত হয় 8 হয়, তাহলে এই যে 8 আর 1 যোগ করলে কত 9 মাইনাস 9, তার মানে 0 হয়ে যায়, বুঝছো? তাহলে আমরা বলতে পারি না যে এটা একটা উৎপাদক, ঠিক আছে না, এরকম। তাহলে এখানে a সমান হচ্ছে 1, বুঝছো, a সমান কত 1 ধরেছিলাম, তাহলে a 1টাকে যে ডান পাশে থেকে বাম পাশে না আসলে a মাইনাস 1 সমান 0 হয়ে যায়, তাহলে এই যে a মাইনাস 1 সমান 0 হয়ে গেল, ঠিক আছে? এই যে a মাইনাস 1 সমান 0 হলো, a মাইনাস 1 এটা উৎপাদক হবে একটা, কার ওই বহুপদীটার একটা উৎপাদক হবে। তো এইটাকে আমরা ওই যে আগে যে নিয়মটা ওই নিয়মেই এখন ম্যাথটা করব, বুঝছো, ওইভাবে করব। যেমন দেখো এখানে যেটা দেওয়া আছে এটাকে আমরা প্রথমে একটু ভেঙে নিব। যেমন দেখো প্রথমে a কিউব আছে মাইনাস 9 আর এখানে a প্লাস 1 এর হোল কিউব আছে, সূত্র বসিয়ে দেব। যেমন a কিউব প্লাস 3a স্কয়ার, b বলতে তো 1 প্লাস 3a b স্কয়ার মানে 1 এর স্কয়ার মানে 3 থাকে, 3a থাকে আর লাস্টে রয়েছে 1। এখন দেখো এটাকে আমরা কত হবে, এই যে প্রথমে রয়েছে a কিউব আর এখানে রয়েছে a কিউব, তার মানে 2a কিউব প্লাস 3a স্কয়ার মানে পাওয়ার হিসাবে লিখতেছি, আর এখানে 3a, আর এখানে দেখো মাইনাস 9 আছে আর লাস্টে রয়েছে প্লাস 1, যোগ করলে কত হয় মাইনাস 8 হয়ে গেল। এখন এই যে লাইনটাকে আমরা ফাঁকা রেখে এই লাইনটা থেকে শুরু করব। আমরা উৎপাদক করলাম না, যে একটা দেখলাম যে উৎপাদক হবে x a মাইনাস 1, তো যদি a মাইনাস 1 হয়, দেখো a মাইনাস 1 যদি উৎপাদক হয় তাহলে এখানে এর সাথে কত গুণ করলে 2a কিউব হবে, সেটা হচ্ছে 2a স্কয়ার গুণ করলে, তাহলে এখানে এটার সাথে গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করলে কত হয় 2a কিউব মাইনাস 2a স্কয়ার হয়ে যায়, 2 স্কয়ার হয়ে গেল, বুঝলাম। এরপরে এখানে দেখো আমাদের আছে হচ্ছে এখানে কত প্লাস 3 আছে আর কিন্তু এখানে মাইনাস 2 হয়ে গেল, তাহলে এখানে আমাদের প্লাস দিয়ে এটাকে পুষিয়ে দিতে হবে। তাহলে এখানে কত দিতে হবে, কত দিলে এটা প্লাস 3 হবে, মানে এখানে হচ্ছে মাইনাস কত 2 এর সাথে কত যোগ করলে প্লাস 3 হবে, তাহলে প্লাস 5 যোগ করলে এখন এখানে a মাইনাস 1 এর সাথে আমরা এই যে প্লাস 5a গুণ যোগ করে দেবো, তাহলে প্লাস যোগ করে দিয়ে আবার এখানে গুণ করে দেবো 5a স্কয়ার মাইনাস 5a, ঠিক আছে, গুণ করে দিলাম। এখানে আবার সমস্যা হয়ে গেল, দেখো এখানে রয়েছে কত প্লাস 3 আছে আর এখানে হয়ে গেছে মাইনাস 5, তাহলে এর সাথে কত যোগ করলে প্লাস 3 হবে, 8 যোগ করলে তাহলে a মাইনাস 1 দিয়ে দেবো, তাহলে এর সাথে যোগ করে দিলাম 8a মাইনাস 8, তাহলে এখানে কত আছে a মাইনাস 1
এখানে 2a² প্লাস 5a প্লাস হচ্ছে 8। ওকে, এখন দেখো এখানে এইটা হলো উৎপাদকে বিশ্লেষণ। তোমরা এভাবে উৎপাদকে বিশ্লেষণ করবে। এরপর তোমাদের পৃষ্ঠা 63 নম্বর পেজ দেখো, পৃষ্ঠা 63 এর কাজের উত্তর। এখানে একটা কাজ দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করো। ক নাম্বার রয়েছে দেখো x³ মাইনাস 21x মাইনাস 20। তো এটাকে আমরা ওই যে চাইলে তোমরা দেখো এইভাবে করতে পারো, যেটা এটার মাধ্যমে বের করে নিতে পারো যে কোন মানটা ধরলে এটার মান 0 হতে পারে, বুঝছো? যেমন দেখো এখানে আমরা ধরে নিতে পারি, এটার জন্য আমাদের প্রথমে ইকুয়েশন 5 রাখতে হবে, তারপর 4 নাম্বারটা এই যে এখানে আসলো কত, x³ এর সহগ কত 1, এখানে x² নাই, তার মানে x² এর সহগ 0 ধরে নিতে হবে। তারপরে মাইনাস 21, এই যে 21 ধরে নিলাম। তারপরে কত, মাইনাস 20, এই যে 20 দিয়ে দিলাম। এবার সমান চিহ্ন চাপে x এর মান আসবে, কয়েকটা মান আসবে, 5 আসছে, একটা আছে -1 আর একটা আছে -4। তুমি যে কোনো একটা মান ধরতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা মান। যেমন এখান থেকে যে কোনো একটা মান, কত -1 আছে, তারপরে -4 আর হচ্ছে কত দেখো 5 আসছে, -1 -4, 5 -1 -4, যে কোনো একটা ধরতে পারো। যেমন আমরা এখানে -1 যদি ধরি, দেখো x এর মান, তখন আমরা কি করবো, এখান থেকে -1 ধরে নিলাম। তো x এর এই যেখানে যেখানে x আছে ওই জায়গায় আমরা -1 বসিয়ে দেবো। -1 এর হোল কিউব -21, x আছে, x এর জায়গায় -1 বসিয়ে দিলাম। -20 এই যে বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কত আসে দেখো, দেখি কত আসে দেখো। এই যে -1 কে কিউব করলে কত হয়, -1 হয়। আর এখানে প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে -20। তাহলে এই যে 21 থেকে আমরা 20 আর মাইনাসে মানে 21 বিয়োগ করে দেবো, তা 0 হয়ে যাবে। এই যে 21 বিয়োগ 21, তাহলে 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আমরা বলতে পারি f of x এর একটা উৎপাদক হচ্ছে x+1। কিভাবে করলাম, x এর মান তো আমরা -1 ধরেছিলাম, তাই না? সেখান থেকে আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো, এই যে এইভাবে। তাহলে এই যে x+1 একটা উৎপাদক হবে, বুঝছো? তো এখন উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব দেখো। তো দেখো এই যে যেটাকে আমরা মানে উৎপাদকে বিশ্লেষণ করব, প্রথমে আমরা এক লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইনে চলে যাব। এখানে যে উৎপাদকটা ছিল কত, এখানে উৎপাদকটা ছিল হচ্ছে x+1, আমরা বের করেছি, তাই না? x+1, এই যে x+1টাকে এখানে লিখবো আর কি। তো এখন এর সাথে কত গুণ করলে x³ হবে, x² গুণ করলে, গুণ করে এখানে বসে দেবে, x³ হয়ে যায় আর প্লাস x² হয়ে যায়। কিন্তু এখানে দেখো আছে -21x আছে, তাই এখানে একটা মানে x হয়ে যায় আর কি, x² হয়ে যায়, তাই না? তার সাথে এখন কত গুণ করব, কত গুণ করে এটাকে আবার ব্যানিশ করা লাগবে। এটা তো নাই, তাহলে এটা তো আর পুরোটাই এখনই ব্যানিশ করে দিতে হবে। তাহলে -x+1, তাহলে দেখো -x² হয়ে যায়। এখানে লেখা, এখানে দেখো আছে হচ্ছে হয়ে গেছে আমাদের +x², আর -x² দ্বারা এটাকে ব্যানিশ করে দিলাম। তো এখানে এটার সাথে এটাও গুণ করতে হবে, তাহলে -x হয়ে যায়। ওকে, তো -x হয়ে গেল। এখন ওখানে ছিল কত, উপরে -21x, আর এখানে আছে -x, 20টা কম লেখা হয়ে গেছে। তো 20টার জন্য এখানে এই যে 20 -20 দিয়ে এর সাথে আবার এটাকে গুণ করে দেবো। তাহলে এখানে হয়ে যায় -20x, আর এই মাইনাসে প্লাসে মাইনাস কত 20, ওই যে সাথে মিলে গেল, আর করা লাগবে না। তাহলে এই যে x+1 আর এখানে x² -x -20, এই যে এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এখন এইটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আসলো, এই যে এটাকে আমরা x² মাইনাস, এখন আমরা এটাকে ওই যে মিডল টার্ম করতে পারি, যেমন 5x - 4x মিডল টার্ম করলে হবে, আর লাস্ট হয়েছে 20, ঠিক আছে? এই যেরকম। এখন দেখি এখান থেকে কোনগুলো কমন যায়, x+1, এখানে দুইটা থেকে x কমন যায়, তাহলে x - 5, আর এখান থেকে -4 কমন যায়, তাহলে x, এখানে হচ্ছে প্লাস হবে আর কি, প্লাস x মাইনাস কত 5, এই যে। তাহলে এখানে কত হয় দেখো, x+1 রেখে দিলাম, আর এখানে x - 5 বসিয়ে দিলাম, x+4 বসিয়ে দিলাম। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ, দেখছো? এই যে ম্যাথ শেষ এটা। তো এটাকেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খ নাম্বারটা প্রথমেই আমরা মানগুলো বের করে নেব, বুঝছো কিভাবে? এই যে ওইভাবে, যে মানে মুট চেপে 4 নাম্বার চাপ্পা, এই যে 4 ইকুয়েশন 5 নাম্বার আর কি, মুট চেপে 5 নাম্বার চাপ্পা, তারপরে 4 নাম্বার চাপ্পা। এই যে এর মান কত, এখানে x³ এর সহগ আছে a, কত 2, তারপরে b এর মান কত -3, মানে x² এর সহগ, তারপরে x এর সহগ কত 3, তারপরে কত -1, এই যে দিয়ে দিলাম -1 দেওয়ার পরে একবার চাপ্পা, ঠিক আছে? এই যে একটা মান আসলো হাফ, আর একটা মান আসবে এটা সবচেয়ে সহজ যে মানটা, বুঝছো? এই যে হাফ আসছে না, এই দেখো এই যে হাফ মানে 1/2, এটাকে ধরবো প্রথমে, এটা ধরবো। তাহলে x এর মান আমরা কত ধরবো, এখন হাফ ধরবো, বুঝছো? তো এখানে হাফ ধরলে
মানটা কত আসে, দেখবো যে 0 হয়ে যাবে, বুঝছো? মানটা এত বড় করার দরকার নেই, জাস্ট এই লাইনের পরে ক্যালকুলেটর চেপে বসিয়ে দেবে, এটার মান 0 হবে। কিভাবে দেখো, ক্যালকুলেটর চেপে এখানে বসিয়ে দিবা। এই যে প্রথমে তো আমরা বুঝলাম যে হাফ ধরলে এটার মান 0 আসবে, মানে 0 আসবে। কিভাবে দেখো, এখানে প্রথমে আমরা ম্যাথটা করব, কিভাবে করব, এই যে 2 ইন্টু, দেখছো এই যে 2 ইন্টু 2 ইন্টু 2 ভাগ কত 2 এর কত হোল কিউব, এই যে ব্র্যাকেট -3 আছে, আবার ব্র্যাকেট 1 ভাগ 2 এর কত স্কয়ার, স্কয়ার দিলাম, তারপরে হচ্ছে কত +3 ইন্টু হচ্ছে 1 ভাগ 2 দিলাম, আর লাস্ট হচ্ছে -1, কত আসে 0 আসছে, দেখছো 0 আসছে। তার মানে আমরা বলতে পারি x সমান এই যে x সমান হচ্ছে হাফ, অর্থাৎ এখানে আমরা যদি এই 2টাকে এর সাথে গুণ করে দিই তাহলে 2x সমান কত হবে 1 হবে, বা এখানে 2x - 1 সমান 0 হয়ে যাবে, অর্থাৎ 2x - 1 একটা উৎপাদক হবে কার, এই যে এই রাশিটার, এই যে 2x কিউব - 3x স্কয়ার প্লাস 3x - 1, এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করব, এই যে এইভাবে আমরা দ্বিতীয় লাইনটা ফাঁকা রেখে তৃতীয় লাইনে চলে যাব। এখানে দেখো ওই যে ওই উৎপাদকের বিশ্লেষণ যেটা, উৎপাদক যেটা সেটা লিখলাম। এখন এই যে 2x এর সাথে কত গুণ করলে x কিউব হবে, সেইভাবে আমাদের লিখতে হবে। তো দেখো এখানে আমরা ওইভাবে করব, তার জন্য দ্বিতীয় লাইনটা ফাঁকা রেখে তৃতীয় লাইনে চলে গেলাম। 2x - 1, 2x - 1, এই যে 2x - 1 দিয়ে দিলাম। এখন এর সাথে কত গুণ করলে x কিউব হবে, এই যে x স্কয়ার গুণ করব, তাহলে এখানে কত হবে 2x কিউব মাইনাস x স্কয়ার হয়ে গেল। এখন এখানে দেখো 3টা আছে, আর এখানে লিখছে একটা, তাহলে 2টা কম হয়ে গেল, তাহলে 2 দিতে হবে, 2x দিলে মিলে যাচ্ছে, তাহলে এখানে আছে 2x, দেখো এখানে আছে কত 2x - 1, তাই না? তো এখানে তো 2 তো অলরেডি চলে আসতেছে, আর দেয়া লাগতেছে না, এখানে এই যেটার সাথে গুণ করবো কত -2x স্কয়ার, আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস কত এই দেখো প্লাস হচ্ছে x হয়ে যাচ্ছে, আর ওখানে ছিল কত, ওখানে ছিল 3 ছিল, আর এখানে কত, এখানে হচ্ছে একটা, এখানে একটা হলো, তাহলে আরেকটা যদি নিই, যেমন এখানে 2x - 1, এর সাথে কোনো কিছু গুণ না করলেই হয়ে যাচ্ছে, এক গুণ করে দেবো মনে করো, তাহলে এখানে কত হচ্ছে +2x - 1, মিলে গেছে কিন্তু এটা, তাহলে আর করা লাগবে না। 2x - 1, এই যে এইটা এটা এটা থেকে একটা নিলাম আর কি, এখানে থাকলো x স্কয়ার মাইনাস x প্লাস 1, এই যে লিখলাম। এখন দেখো এটাকে যদি আবার মিডল টার্ম করা যায় তাহলে করতে হবে, করা যাচ্ছে না, তাই এটাই হচ্ছে উত্তর। এরপরে গ নাম্বারটা দেখো, x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6 এরকম আছে। তো আমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে প্রথমে x এর মানটা একটা বের করে দেবো, যে কোনো একটা মান বের করে নেব। শিফট প্রথমে মোট চাপবো, তারপরে 5 নাম্বার ইকুয়েশন, তারপরে 4 নাম্বার। এখানে দেখো x কিউবের সহগ কত 1, তারপরে x স্কয়ারের সহগ কত 6, তারপরে x এর সহগ কত 11, তারপরে কত 6, এই 6 দিলাম। প্রথম চাপ দেবো, x এর মান পেয়ে যাবো, একটা মান পেলাম -3, -1, -2, তো যে কোনো একটা মান তুমি ধরো, বুঝছো? তো মনে করো -1 ধরলাম, x এর মান যদি -1 ধরি, -1 গুলো এটা বসিয়ে দাও, যেমন দেখো এখানে x কিউব আছে, -1 এর কিউব প্লাস 6, এই যে 6x স্কয়ার আছে, -1 এর স্কয়ার প্লাস 11 ইনটু x এর মান -1, সবগুলোকে যোগ করলাম, যোগ করলে বা বিয়োগ করলাম, দেখলাম যে 0 হলো, এই মানটা কত হবে 0 হবে। তো x এর কোন মানটার জন্য এটা 0 হয়েছে, x এর মান -1 ধরার কারণে, তাহলে এখানে x সমান কত হবে, x প্লাস 1 সমান তাহলে 0 হয়ে যাবে, ঠিক আছে, এই যেরকম হবে। তো এখন এই যে x প্লাস 1 হচ্ছে এটার একটা উৎপাদক, তাহলে এটা মানে আমরা বের করবো আর কি, উৎপাদক যদি হয় x কিউব প্লাস কত আছে দেখো 6x স্কয়ার, 6x স্কয়ার প্লাস 11x প্লাস হচ্ছে কত 6, এই যে দেখো। তাহলে প্রথমে আমরা কি করব, এই দুইটা লাইন, প্রথম দ্বিতীয় লাইনটাকে বাদ দিয়ে তৃতীয় লাইনে চলে যাবে। এখানে উৎপাদক হচ্ছে x প্লাস 1, তাই না, এই যে x প্লাস 1। এখন এই যে x প্লাস 1 আসলো, এর সাথে কত গুণ করলে x কিউব হবে, x স্কয়ার গুণ করলে x কিউব হবে, তো গুণ করে এখানে বসিয়ে দেবো, যেমন এখানে গুণ করলে হয় x কিউব প্লাস x স্কয়ার। তারপর দেখো এখানে লেখা হয়ে গেছে 6টা আছে, একটা লেখা হয়েছে, তাহলে আরো 5টা বাকি, তার মানে এখানে 5 দিতে হবে, তার আগে এটা লিখলাম। তাহলে 5 এর সাথে কত গুণ করলে 6x স্কয়ার হবে, তাহলে x x যদি আমরা গুণ করি তাহলে এর সাথে x স্কয়ার হয়ে যায় আর কি, 5x আর এখানে x, তাহলে মানে কত হবে +5x স্কয়ার প্লাস 5x। পরে আবার আছে কত দেখো, এখানে 6টা কম লেখা হয়েছে, তার মানে 6x প্লাস কত 1, তো গুণ করে দিলাম, তাহলে 6x লাস্টে হয়েছে 6, মানে 6 করে 6 হয়ে যায়, মিলে গেছে কিন্তু, ওই যে লাস্টেটা দেখবো মিলে গেছে কিনা।
এখন দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আছে, তো এই যে এক্স প্লাস ওয়ান দিলাম, এখানে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস হচ্ছে 6। এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ যদি করা যায় তাহলে করতে হবে মিডিল টার্ম করে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 মিডিল টার্ম করা যায়, ঠিক আছে, এরকম ভাবে লিখলাম। এখন দেখো এখানে এক্স প্লাস ওয়ান আর এখানে কত কমন যায়, এক্স কমন যায়, তাহলে এক্স প্লাস 3 আর এখানে 2 কমন যায়, তাহলে এক্স প্লাস 3, তাহলে কত আসবে এখানে এক্স প্লাস ওয়ান, হ্যাঁ এক্স প্লাস 3 ইন্টু হচ্ছে এক্স প্লাস 2, এই যেটা, তাহলে এটা হচ্ছে আনসার। আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায়ের সবগুলো অনুশীলনীর সমাধান করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর 3.4 এর যতগুলো অঙ্ক দেওয়া আছে সেই সব অঙ্কর সমাধান নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করিও। আর কেউ যদি আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও, আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য 5টা সাবজেক্ট, দেখো মাত্র 550 টাকায় তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা। 5টা সাবজেক্টের ভিতরে রয়েছে দেখো পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, ঠিক আছে এইটা। তো এইখানে যদি কেউ পড়তে চাও, প্রতিদিন সন্ধ্যা 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হয়, আর প্রতিদিনই ক্লাস হয়, মানে সন্ধ্যা প্রত্যেক দিনই ক্লাস হয়, 7 দিনই ক্লাস হবে, প্রতিদিন 2টা করে। যদি ভর্তি হতে চাও 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে। আর যদি কেউ আমাদের কোচিং এ সরাসরি এসে ভর্তি হতে চাও তাহলে আমাদের কোচিং এর ঠিকানা মহাসত্তর, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212, ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের গলির একদম মাথায় হচ্ছে আমাদের কোচিংটা। এখানে এসে সরাসরি ভর্তি হতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।